আগে আমি উঠছি ফজরের নামাজ পড়ার জন্য। আফরিন বলছিল উঠাইতে, কে উঠাই? আফরিন আম্মু, ফজর আজান হয়ে গেছে, উঠে যাও আর ওযু করে ফেলো, আসো, তারপর তুমি স্কুলে যাবা, উঠে যাও। অ্যালার্ম বাজছিল, বাট পরে আমি অফ করলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি উঠো, আসো। নামাজ পড়া হয়েছে, তারপর একটু রেস্ট নেওয়া হলো। আফরিনে কাপড় রাতে প্রেস করতে পারিনি, এখন প্রেস করে ফেলি। তারপর আফরিনকে উঠাই, ইউনিফর্ম পরায় রেডি করে ওকে নিয়ে যাব। সামনে যাও, সামনে। একটা দরকার আছে। নিয়েছি তো, এখন কত করে নিয়ে তো হয়েছে এটা? হ্যাঁ, কত করে? 120 টাকা রেট তো এরকমই আছে, শীত তো চলে যাচ্ছে। ভাইয়া মিষ্টি আলু কত করে? সবজি কিনা হলো, এখন মাংস নিতে আসলাম। এটা পুরো সেট কত করে? এটা 1.5 কেজি হবে, 1.5 কেজি কালিজি শেষ। মাংস আর সবজি কিনলাম, এখন আপনি বাবাকে তাড়াতাড়ি নাস্তা রেডি করে দিই। রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বাবার জন্য ডিম পোচ করতেছি, এবার দিয়ে আসি। আফরিন মাঝে মধ্যে এই ব্যাগ নিতে যাইতে চায়, আমি এটা ওয়াশ করলাম, তো বলতেছিল মা এই ব্যাগও নিয়ে যাব। আমি বলেছি ঠিক আছে, দুইটাই ব্যাগ ব্যবহার করো। এনিওয়ে, রান্না যা কাজ আছে ওটা তাড়াতাড়ি শেষ করি। আপনি বাবা নাস্তা খাওয়া দাওয়া করে চলে গেল। আজকে আমি আফরিনকে স্কুলে দেওয়া পরে মূলা শাক নিয়ে আসছি। আফরিন ইচ্ছা ছিল মূলা শাক খাবে। লাল শাক তো আমি অনেক খাই, আফরিনকেও খাওয়াই, লাল শাক ভালোই লাগে। তা বললো 2 দিন থেকে মা মূলা শাক নিয়ে একবার বের করি। আজকে হঠাৎ আমাদের বাসায় গেস্ট আসলো, তা আমি এখন কাজ করতেছিলাম, তো ওরা আসছে। আমি তাড়াতাড়ি মূলা শাক রান্না করতে জন্য বসাই দিলাম, আর এক চুলায় আমি রুই মাছ ফ্রাই করতে জন্য দিলাম। কিছুটা কাজ শেষ করে আপনাকে নিতে যাব। আজকে ইনশাল্লাহ পটল আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। রুই মাছ ফ্রাই করা কমপ্লিট। পাউডার কিনলাম ঘরের জন্য। আফরিন স্কুল থেকে আসছে, আফরিনকে লিলি সাবান দিব। সাবান ওপেন করে দিলাম। আফরিন ব্র্যান্ডটা অনেক ভালো, খুব ভালো। মা দেখো এমন শেপ। আমি ভাবতেছিলাম ডিমে শেপে হবে। আজকে রান্না করলাম রুই মাছ পটল আলু দিয়ে, আর এখানে মূলা শাক, শুকনা ডাল, আর এখানে আছে ভাত। এখন খাওয়া হবে, এখন খাওয়া দাওয়া চলতেছে। আমরা একটু খারাপ। ठीक है, तुम्हें नहीं दिखा रही। तुम्हें साथ नहीं है? ওয়াও, থ্যাংক ইউ। ভালো লাগছে তোমার? হ্যাঁ, সুন্দর। থ্যাংক ইউ। তার যিনি আসছে ইনি আগেও আমাদের বাসা আসছিল, আর এখন আপনি আবার নাস্তা নিয়ে আসছে, নাস্তা খাওয়া হবে। बैठे ये नाश्ता और इधर का तो नियम, ये नाश्ता जो करता है इधर का ये तो सब जगह नियम है। वही बोल रहे इधर का मतलब बांग्लादेश का हम देख रहे हैं कि नियम है। जी जी, पाकिस्तान में भी तो ये है।
ডিম আলু চাপ टेस्ट करो कैसा अच्छा है ना वो जो मेरी नन का बेटा है ना वो ये बहुत शौक से खाता था है कुछ चीज़ें कराची की लेकिन ये कहा जाता है कि लाहौर की चीज़ें ज़्यादा सब लोग पसंद करते हैं सुबह का नाश्ता निहारी रोटी पाए ये আমি এখন বলেন আমি কি করবো আমি কোথায় চলে যাব না তো আমি চলে যাব 2 মাস 3 মাস আল্লাহ করুক যদি নির্বাচন অ্যানাউন্স হয় তো আমি তো লিঙ্ক যাবো তো কি দিল আজকে স্কুল থেকে এই যে ম্যাগাজিন দিচ্ছে 2024 আচ্ছা ওই যে তোমাদের একবার ছবি তোলা হয়েছিল হ্যাঁ 5 ক্লাসে আমি ও ছবিটা দেখাই কেমন ছবি তুলছে দাঁড়াও। আফরিনদের স্কুলে ছবি তোলা হয়েছিল যখন 5 ক্লাসে ক্লাস যখন শেষ হয়েছিল তাও ম্যাগাজিন 2024-এ আজকে দেওয়া হলো ওটাই দেখতেছে আফরিন তোমাদের তো হবে দেখো এটা কোন ক্লাসে এই যে এই তুমি সামনে তো বসে আছো তা তোমাদের এনি এই দুইটাই তোমাদের ক্লাস স্টুডেন্টগুলো তো অনেক মাশাআল্লাহ বাবা এখানে তো আর বেশি লাগতেছে এটা আমাদের সেকশনের ভিতরে সেকশনের ভিতরে ভালো তো ভালো এরকম ম্যাগাজিন আপনাদেরকে দেওয়া হয় তো এখানে টিচারের নাম সিস্টার প্রিন্সিপাল সবাই নাম লেখা থাকে আবার যা যা ক্লাসে যে স্টুডেন্ট ছিল ক্লাস টিচার ছিল সব কিছুই আছে ভালো আজকেই দেওয়া হলো কিছুদিন থেকে চিন্তা করছি দেয়নি এবার কিন্তু দেরি করে দিল এমনি কিন্তু রেজাল্টের দিন দিয়ে দেয় হ্যাঁ ও যেদিন কি বলে জামা দেয় ওই দিন দিয়ে দেয় ঠিক আছে আম্মু ঠিক আছে দেখো তুমি ইনি তো চলে গেছে প্রিন্সিপাল নীলু প্রিন্সিপাল তা যারা আসছিল পাকিস্তানি গেস্টগুলো আজকে ওরা লাস্ট ইয়ারও আসছিল আমার সাথে দেখা করার জন্য পাকিস্তান চলে যাবে তা এরা আমাদের দর্শক আছে তা খুব ভালো লাগছে আসছে আমার সাথে সঙ্গে দেখা করার জন্য তো আজকে ব্লগ এখানে শেষ করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ